বিয়ের পরে এই প্রথম স্পেশাল দিন। তুই ভালো আছিস? এই যেদিকে আছে 5 রকমের ভাজা। আর দেখতে পাই, আমাকে দেখতে পাচ্ছ? রেডি হয়েছিস? কেমন লাগছে বল? বিয়ের পরে এই প্রথম স্পেশাল দিন, তাই না? এরপর আর জীবনে আসবে কিনা তো ঠিক নাই। ভালো লাগছে ব্যাকগ্রাউন্ডটা। হবে তাই অমিত বললে হবে। হবে হবে। আমি রেডি হয়ে গেছি, ভাবছিলাম একদম দুপুরে যেটা পরবো সেটাই পরে নেবো সকালবেলাতেই, কারণ এরপরে বাবুকে নিয়ে আমি সময় পাবো কি পাবো না বলে ভাবছিলাম একদম রেডি হয়ে নেবো, তারপর ওটা পরেই থেকে যাবো সারাদিন। কিন্তু অমিত বললো ঝুমরা আসবে, ঝুম আসবে, টুলি আসবে, অঙ্কু আসবে, তো ওরা যখন আসবে আমার চেঞ্জ করতে অসুবিধা হবে না, বাবুকে ওরা ধরবে, আমি চেঞ্জ করে নেবো। ওই কথা বললে বলে আমি আবার এটা পরলাম। এটা সকালবেলাকার সমস্ত নিয়ম টিয়মের জন্য, তুমি তো দেখেইছো আমার সাথে ভ্লগে ওইসব নিয়মগুলো আছে, তো ওটার জন্য এটা পরলাম। দেন দুপুর বাদে যখন মানুষজন আসবে তখন চেঞ্জ করে অন্য একটা শাড়ি পরবো। এখন যাই নিচে যাই, দেখি সবাই কি করছে না করছে। গোলাপি বেলুনগুলো কি মিডিলে মিডিলে ঢুকবে নাকি? এত তো জানিস না। ওটা স্ট্যান্ড হবে নাকি গো? ভালো লাগছে কালার কম্বিনেশনটা। ঠাকুর মশাই পুজো করতে চলে এসছে। কামাকে দেখিস না শাড়ি পরে? ও তাই করে, ধর বাড়িতে সারা হেলা হেলা হয়ে থাকি তো, সাজলে এরকম করে অবাক হয়ে তাকায় সবার দিকে। টুকি মেরে দেখছে যে কি হচ্ছে ঘর। নিয়ম রক্ষার জন্য পয়সা কতটা মেখেছে দেখ, নিয়ম রক্ষার জন্য একটুখানি মাথার হাত। তুই ভালো আছিস? তোর বেলা তো আমার এসব হয়েছিল জানিস? হ্যাঁ, তোর বেলা তো আমাকে এরকম করে আলতা পরে দিচ্ছিল, নখ খুঁটে দিচ্ছিল, তখন তুই পেটুতে ছিলিস, পেটুতে ছিলিস। শুরু করেছি আর একবার আমি এটাকে নিয়ে মরে যাচ্ছে আবার একটা। করতে হবে, হ্যাঁ এইটাও তো নিয়ম, এইটাও তো নিয়ম। আমি আসবো। আমার এর পালাস মনে হয় সেই শেষ পড়ছিলাম আমার বিতে। কেন করো না? কেন ভালো লাগে না? সাদা সাদা নখে ভালো লাগে তাই মনে হয়। বাবা আমার পাটা কি ঘৃণা ভাবে ফেটেছে গো, দেখানোর মতো না। ধরতে বলছিস? হ্যাঁ দেখতে পাই, আমাকে দেখতে পাচ্ছ? না, রোগা সোগা মানুষ আমি দেখতে পাচ্ছি না বাবা। বৌদি বলছে একবারে ঢেলে দিতে।
বৌদি সময় এসব হয়নি না তো গামছাটাকে ধরবে বাবারে ঠাম্মার কি দরদ তুমি যখন হবা তখন বুঝবা আমি তো লাস্টে না ঠাকুমাকে নিবা তো পাড়ার লোক কোথায় পাবা গাড়ি থেকে যখন নামবে তুমি করেছো রিম্পার ও করেছে আবার করবে গামছা শুনবা সাবধানে দেখেন এই জোরে দাও ট্রান্সফার করো ট্রান্সফার হোক দিদা নেবে সবাই নেবে দাদু নেবে দোকানে আছে দোকানে কি দিয়ে আইগা কোচলে দিয়ে আইগা স্কুল ইউনিফর্মে মেকআপ আর্টিস্ট দেখিনি এর আগে ঘরগুলো দেখা আরে ছেলেটা আমার মুখ বাড়ালো গো মিষ্টিটা কাছে নিয়ে গিয়েছে ও ভাবছে ওকে দেবে ও মুখ বাড়াচ্ছিল একটু দাও গো একটু দাও অতটা না একটুখানি দাও অতটা খাবে না সাজি না আমি নিচে যাবো নিচে টুকটাক কাজ আছে উপরে থাকলে হবে না ওই আলু ভাজাটা একটু বেশি করে দাও তাহলেই হবে আর কুমড়ো টুমড়ো তো আছে শাক হবে একটু বেশি করে রিম্পার দুপুরের খাবারের এই পদগুলো দেওয়া হবে আমাদের ধরো সাথে তো নিরামিষ হয় আমার সাথে হয়েছিল ওর সাথে নিরামিষ হচ্ছে তো ভোজের যে সমস্ত আইটেমগুলো আছে সেগুলো তো আছে আর যেগুলো ভোজে হবে না যেমন শাক 5 রকম ভাজা ডাল ওগুলো আমি বাড়িতে করে দিচ্ছি এই যে এদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে রান্নাতে কি কি করলাম দেখিয়ে দিই এই যে এদিকে আছে 5 রকমের ভাজা 5 রকমের ভাজাতে আছে বেগুন ভাজা গাজর ভাজা সিম ভাজা আর কুমড়ো ভাজা আর এদিকে আছে আলু ভাজা হলো ভেজ ডাল আর এটা পালং শাকের ঝাল আর এদিকে মাটুখানি ভাত করলো ভাতটা মানে যারা ভোজের অনেক হয় না ভোজের বাসনা খায় না তো তারা বাড়িতে খাবে সেজন্য একটুখানি ভাত বসিয়ে দিল তো এই হয়ে গেছে রান্না বান্না এবার আমি যাবো চেঞ্জ করতে এই তো বেবি শাওয়ারের কেক আমার তো বাচ্চা আছে তো বলে কি সুন্দর লাগছে এখন বাজে দুপুর 1টা নিচে সবাই রেডি হয়ে গেছে এখন আমি রেডি হতে পারলাম না এই শাড়িটা আমি ওর জন্য অমিতকে বলছিলাম যে সকালবেলাতে যদি রেডি হয়ে যেতাম তাহলে সব শাড়ি ছাড়াছাড়ি কোনো ব্যাপার ছিল না নিশ্চিন্ত থাকতে পারতাম তো বললো একটা নর্মাল শাড়ি পরে ভালো শাড়ি পরবা ওই জন্য আমি নর্মাল শাড়িটা পরেছিলাম এখন ওটা চেঞ্জ করে এই শাড়িটা পরবো এই শাড়িটা খুব ভালো লাগে অনেকদিন পরিনি এই ফাঁকে পরাও হবে আর ব্রত একটুখানি ঘুমোচ্ছে ব্রতর বাবা ব্রতকে পাহারা দিচ্ছিল তখন আমি রেডি হতে হতে একটুখানি ঘুমিয়ে নিক আমি রেডি হয়ে গেলে ওকে তুলিয়ে এই জামাটা পরাবো এই জামাটাও নতুন জামা ওকে ওর কাকাই দিয়েছিল পুজোতে কিন্তু পুজোর পরে ডেলিভারি এসেছিলো বলে পরাতে পারেনি পুরোতে
আজকে পড়বো। তো চলো এখন ঝটপট রেডি হয়ে নিই, আমি রেডি হয়ে নিই, ব্যাটাকে রেডি করে নিই, তারপর তোমার সাথে আবার কথা বলছি। বাবালি বাবালি কি হাঁচি গো, কি হাঁচি গো। আমার শাড়ি গয়না পরা হয়ে গেছে, আবার নিচে একটুখানি লিপস্টিক মারবো, তাহলেই হয়ে যাবে। তা তুমি বাবুকে রেডি করে নিয়ে নিচে আসো, আমি একটু নিচে গিয়ে একটুখানি চুল টুলগুলো বেঁধে নিই, ঠিক আছে? দাঁড়া দাঁড়া দাঁড়া, হুটপাট করে পোজ দে আগে। সামনেটা তুমি যাও আগে, তুমি আগে যাও, তুমি মেন। আসছে আসছে, দারুণ লাগছে একবারে, দারুণ লাগছে, দারুণ লাগছে একদম। আর ঘন্টুলি কত সবাই দাঁড়িয়ে আছে। ভ্যাবলা হয়ে গেছে ঘুম থেকে উঠে। বস্তা করে নেওয়ার মতো করে। হ্যাঁ রে, দুটোরই তো পেট সমান হয়ে গেছে। এই হাততালি দাও, এ কি করে? হাততালি, আমার হাতে ফোন, আমার হাততালি দাও। হ্যাঁ, দুজন দুদিকে, দুজন দুজনের মুখে দে, সেই সময় ফটো তুলো। আচ্ছা, ভাত দিবি দুজন দুজনের মুখে দে, সেই সময় একটা ভুট্টা এই সিমটা থাকবে বেশি। তোরা বলে যে ঘুম থেকে উঠে চলে আসবি, এতক্ষণে ঘুম থেকে উঠবি তাহলে? সেটাই বলছি। ভালো লাগছে, এতক্ষণে সাজার সময় হয়েছে ম্যাডামের, দেখতে ভালো লাগছে। রান্না বান্না করে এই বলছি দেখতে ভালো লাগছে। সুন্দর। ঢুকাচ্ছিস কেন? পেটটা ঢুকাচ্ছে আবার, লাগা তো দরকার। পেটটা ঢুকাচ্ছে। আমাদের দুজনের একটা ফটো আছে, আমার আর অমিতার পেটে পেট ঠেকিয়ে, ওর পেটটাও ঘুরি আমারও ঘুরি। মামি তো ইয়ে করেনি, মামি তো আশীর্বাদ করেনি। এই দেখা তুই দেখা, তুই বলছিস সবারটা দেখবো। বড় বৌদি হয়, প্রণাম করো। আমি কিছু দেখবো না কাউরি বাবা, আমি কাউরি দেখাতে পারবো না। থাকো। বাবু দুষ্টু কোকি কি করে? দুষ্টু কোকি বাচ্চা চিনতে পারছো কে এটা? হ্যাঁ, খাও মা। আজ থেকে 1 বছর আগে ওদের বিয়ে ভোজ খেতে গেছিলাম, 1 বছর হয়ে গেল। লজ্জা শরম করবেন না, ভালোভাবে খাবেন। দিদুন তো শাড়ি, ভালো শাড়ি পরে আছে তো চিনতে পারছেন না, বাড়ির শাড়ি পরে থাকলে চিনতে পারবেন। তোমার শাড়িটাকে দেখছে, দেখো তোমার শাড়িটাকে দেখছে, চিনতে পারছে। কোথায় ছিলেন আপনি এতক্ষণ? তোমরা খেতে গেছে, খেতে গেছে, নায়ক এন্ট্রি হচ্ছে, বিআই নায়ক। দাদানের আর নাতির ম্যাচিং ম্যাচিং, একদম ম্যাচিং জামাটা, একদম ম্যাচিং বলা, ম্যাচিং ম্যাচিং। চলো চলো চলো, দ্রুত ওর বাবার কাছে। আর একটু হলে আসতে যাবো। আসতে বলছি।